ইয়া নিসা আল মুমিনাত লা ইয়াহকিরান্না ইহদাকুন্না লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতি মুহরাক। হে মুমিন মেয়েরা, মুসলমান মেয়েরা, শোনো, তোমরা তোমাদের পড়শি মহিলাদেরকে হাদিয়া দেওয়ার ব্যাপারে কোনো অবহেলা করবে না। যদি তোমার বাড়িতে সামান্য একটু পায়া, গরুর ছাগলের পায়া যাতে গোশত নেই এটাও রান্না হয়, পারলে যদি পারো একটা পায়া তোমার ভাবিকে, প্রতিবেশীকে দিতে, তাও দেবে। এটাকে তোমরা অবহেলা করবে না। তার মানে প্রতিবেশীরা পরস্পরে পরস্পর খোঁজ খবর নেবে, সহযোগিতা করবে, হাদিয়া দেবে, নিজের বাড়িতে ভালো রান্না হলে একটু পাশের বাড়িতে দেবে। এটা ইসলামের নির্দেশ। কথা কি বুঝতে পেরেছেন? আমরা বর্তমানে এখানে দুই ক্যাটাগরিতে ভুগি। একটা হলো কেউ যদি অল্প স্বল্প কিছু দেয়, যাকে দেওয়া হয় বলে খাইতে পাই না মনে, আমরা কোনদিন খাইনি তাই দেশে। এটা ইমানের লক্ষণ না। আপনি যে খান, না খেয়ে যে থাকেন না, এটা পাড়াপড়শি জানে না, জানে না। কাজে আপনি খাননি এই জন্য দিইনি, তারা খাচ্ছে তাদের ভালো লেগেছে এই জন্য আপনাকে দিয়েছে, আল্লাহর হুকুম তাই দিয়েছে। কাজেই প্রতিবেশী যদি কিছু দেয় এটাকে শ্রদ্ধার সাথে নিতে হবে। প্রতিবেশীর কোনো হাদিয়াকে অবজ্ঞা করা হারাম গুনাহ। আপনাকে অবজ্ঞা ছাড়া মহব্বতে নিতে হবে, ওটাকে খেতে হবে, ব্যবহার করতে হবে, তাকে হাদিয়া দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিবেশীর প্রতি অনেক দায়িত্ব। আপনার ইমানের পরিচয় হলো আপনার প্রতিবেশী আপনাকে কেমন বলে, আপনার পাশের দোকানদার আপনার কেমন বলে। বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে আমার অনেক মহব্বতের মানুষ আছেন আপনারা, লোকটা দাড়ি আছে খুব ভালো, নামাজি খুব ভালো, আমার বই পড়ে খুব ভালো, কিন্তু যখন শুনি তার পড়শি কষ্ট পায় তখন আমার মনটা খুব উঠে যায়। বিশ্বাস করেন, আমার মনটা উঠে যায়। কারণ আপনার ভালোর কি দাম হলো? যদি আপনি আমার কাছে বসে আমার বই পড়ে দিন রেখে দাড়ি রেখে যদি আপনার পড়শিকে কষ্ট দেওয়া, পাশের দোকানদারে কষ্ট দেয়া, পাশের টেবিলে বসে যে আপনার চাকরি করে তাকে কষ্ট দেয়া, আপনার হলে হোস্টেলে পাশের বিছানায় যে থাকে তাকে কষ্ট দেয়া বন্ধ করতে না পারেন, তাহলে আপনার ইমানের পরিচয়টা কোথায় গেল? আর এক্ষেত্রে সবচেয়ে বড় অধিকার আপনার পাশে আজীবনের জন্য যে আছে আপনার স্বামী অথবা স্ত্রী। কথা বোঝেননি?